শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের পর জেনজিদের উত্তাপের ঢেউ ভারতে ছড়িয়েছে। এ আন্দোলন দেখে কাঁপছে নরেন্দ্র মোদী প্রশাসন। নিরাপত্তা বাহিনী গুলি চালিয়ে 4 জন জেনজিকে হত্যা করেছে। মূলত লাদাখকে পূর্ণ রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে শত শত তরুণ রাজপথে নেমেছে। তারা তাদের দাবির জন্য বিক্ষোভ শুরু করেছে। বিক্ষোভকারীরা লাদাখের রাজধানীতে বিজেপির পার্টি অফিস জ্বালিয়ে দিয়েছে এবং পুলিশের গাড়ি পুড়িয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআই জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত 4 জন প্রাণ হারিয়েছে এবং অর্ধ শতাধিক আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারফিউ জারি করা হয়েছে। রয়টার্স জানিয়েছেন, লাদাখকে রাজ্য হিসেবে স্বীকৃতি দিতে আন্দোলন চলছে। স্থানীয়রা চায় এই অঞ্চলকে সংবিধানের 6ষ্ঠ তফসিলের আওতায় আনা হোক এবং লেহ ও কার্গিলের জন্য পৃথক পাবলিক সার্ভিস কমিশন ও লোকসভা আসন গঠন করা হোক। দীর্ঘদিন ধরে এই দাবি জানানো হলেও কেন্দ্র সরকার নজর দেয়নি। 2014 সালের পরিস্থিতিতে মোদী প্রশাসন সমস্যায় পড়েছিল। সরকার সুনম ওয়াংচুককে দায়ী করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বহু নেতা সুনমকে অনশন প্রত্যাহারের আহ্বান জানিয়েও তিনি তা মানেননি। বিক্ষোভকে উস্কানিমূলক করা হয়েছে এবং নেপালের জেনজি আন্দোলনের উদাহরণ দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে। বুধবার প্রতিবাদের ডাক দিয়েছিল লেহ অ্যাপেক্স বডির যুব শাখা। সেই আন্দোলনে অংশগ্রহণের পর লাদাখের রাজধানী উত্তপ্ত হয়ে ওঠে। সুনম ওয়াংচুক বলেছেন, শান্তিপূর্ণ প্রতিবাদ সহিংসতার কাছে হার মেনেছে। তিনি আরও বলেছেন, লাদাখের রাজনৈতিক দলগুলো অযোগ্য ও তরুণ প্রজন্মকে সঠিক দিশা দেখাতে ব্যর্থ হয়েছে। এই বিক্ষোভ দীর্ঘদিন ধরে জমে থাকা আগুনের বহিঃপ্রকাশ। সংবিধান অনুযায়ী অধিকার বাস্তবায়নে লাদাখে কারফিউ জারি করা হয়েছে। 5 বা তার বেশি জনের সমাবেশও নিষিদ্ধ করা হয়েছে। বর্তমানে সেখানে থমথমে পরিবেশ বিরাজ করছে। সুমাইয়া আক্তার, তালাশ পিডি, ডেস্ক রিপোর্ট।